হ্যালো সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। চলুন গান শুনবো। গানের নাম হচ্ছে বাপ এসেছে এই গানটি। এই গানটি কিছুক্ষণ আগে রিলিজ হয়েছে সুরিন্দর ফিল্মস এই ইউটিউব চ্যানেলে, এবং এই গানটি হচ্ছে খাদার মুভির একটি গান, এবং এটি হচ্ছে খাদার মুভির 4 নম্বর গান। এর আগেও কিন্তু তিনটি গান রিলিজ হয়ে গেছে। আমি জাস্ট একটি গানের উপর রিঅ্যাকশন দিয়েছিলাম, সেটা হচ্ছে কিশোরী, যেটি একটি রোমান্টিক গান। যাই হোক, বাপ এসেছে এই গানটি মনে একটু টাইটেল ট্র্যাক টাইপের হবে গানটি। দেখা যায় গানটি কেমন হয়েছে। গানের পুরো টাইম হচ্ছে 3 মিনিট 24 সেকেন্ড, এবং এই গানের মিউজিক ডিরেক্টর, কম্পোজিশন এবং লিরিক্স লিখেছেন নীলায়ন চট্টোপাধ্যায়, এবং সিঙ্গার হচ্ছে ঈশান মিত্রা। চলুন গানটি দেখে আসি একসাথে এবং দেখা যাক কেমন হয়েছে। এবং বাপ এসেছে গানের নাম শুনে আসলে আমি ভয় পেয়ে যাচ্ছি। চলুন দেখে আসি একসাথে। লেটস প্লে। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। ওটা আমারই কাজ। ডায়লগ দিছে দেখ ফার্স্টে। সকালে দিকে গেলে দেবো চোখ আমার রাজত্ব আমার প্রজা উড়ছি আকাশে ডানা মেলে দম থাকলে সারা রকেটিকা করে থাকে বলে কি ভাবেছিস? মায়া দয়া আছে বলে কি ভাবেছিস? রেগে গেলে কানে ফেলে দেবো তালা ভুল করেও চ্যালেঞ্জ নিবি না সালা বলে দে তোর বাপ এসেছে বলে দে তোর বাপ এসেছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গানের শেষে যে মেসেজটা ছিল যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জিনিসটা গানের মাধ্যমে লাস্টের দিকে যেভাবে প্রেজেন্ট করেছে খুবই ভালো লাগছে। খুবই একদম ইউনিক টাইপ, মানে ইউনিকভাবে আসলে এটা প্রেজেন্ট করা হয়েছে। অনেক অনেক সুন্দর হয়েছে গানটা। আমার কাছে মনে হচ্ছে যে খাদার মুভির যতগুলো গান আছে, আমি মাত্র 2টো গান শুনেছি। এটা হচ্ছে বাপ এসেছে, এটা এর আগে হচ্ছে কিশোরী। এই 2টো গান আমার কাছে খুবই বেস্ট লাগছে। তবে কিশোরীর চেয়ে আমার কাছে মনে হচ্ছে বাপ এসেছে এই গানটা একদম পুরাই ফাটিয়ে দিয়েছে, পুরো আগুন মার্কা গান। এবং আসলে বাপ এসেছে মানে বুঝিয়ে দিয়েছে দেব যে বাপ এসেছে গানটা আসলে চরম লেভেলের, মানে পুরো অসাধারণ। সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা হচ্ছে লাস্টের দিকে যে মেসেজটা দিয়েছে, সেটা ধূমপান আপনারা কখনো করবেন না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং লাস্টের দিকের কতগুলো এক্সপ্রেশন আমার কাছে অনেক ভালো লাগছে, পুরাই একদম কি বলবো, মানে সেরা সেরা।
এবং এখানে দেব সুন্দরভাবে আসলে ডান্স করেছে, ওনার পারফরমেন্স পুরাই ওয়াও, এবং অ্যাক্টিং সেই লেভেলের। আর সবচেয়ে আরও বেশি ভালো লাগছে যেখানে হচ্ছে এই গানের লিরিক্স, আসলে এই গানের লিরিক্সেই বোঝা যায় আসলে খাদার মুভিটা কতটুকু হাই লেভেলের অ্যাকশন টাইপের মুভি হতে চলেছে। সো ওভারঅল গানটার প্রেজেন্টেশন, গানের লিরিক্স বলেন, মিউজিক বলেন, এবং গানের মধ্যে দেবের পারফরমেন্স, ওনার ডান্স স্টেপ, ওনার এক্সপ্রেশন, ওনার গেট আপ, লুক সব মিলিয়ে আসলে অসাধারণ। এবং আমার কাছে এখানে আরেকটা জিনিস ভালো লাগার জিনিস আছে, যেটা হচ্ছে মিডলে যখন দেবের ভয়েসে দুই একটা ডায়লগ এখানে অল্প অল্প একটু কথা অ্যাড করা হয়েছে সেটা, এবং আরেকটা এখানে একটা লিরিক্স ছিল যেটা হচ্ছে কি চ্যালেঞ্জ নিবি না সালা, এরকম একটা। সো আমার কাছে তখন হঠাৎ করে মনে পড়ছে অনেক আগে পরাণ যায় জলিয়ার এই দেবের মুভির গান আছে, ওইগুলো অনেক আগে শুনেছিলাম আমি, আমার কাছে তখন থেকে দেবকে ভালো লাগে। আরেকটা হচ্ছে চ্যালেঞ্জ নিবে না সালা, ওই গানের কিছুটা ফ্লেভার আমি এখানে পেয়েছি। সো অনেক দিন পর, অনেক বছর পর আসলে আমরা আগের রকিং শকিং এবং অ্যাকশন ধর্মী, কি বলবো, সেই লেভেলের দেবকে আমরা আসলে ফিরে পাচ্ছি খাদার মুভির মাধ্যমে। সো যাই হোক, সব মিলিয়ে আসলে গানটা পুরো একদম সেরা, অনেক অনেক অসাধারণ। সো এই ছিল গানের উপর রিয়াকশন ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আর গানটা আপনারা সবাই বেশি বেশি শুনবেন। গানটা সুরিন্দর ফিল্মস এই ইউটিউব চ্যানেলে গেলেই পারবেন, এবং গানের সিঙ্গার হচ্ছে ঈশান মিত্রা, সেই লেভেলের পুরো এনার্জেটিক গান যেটাকে বলে, এবং তার গানের ভয়েস আসলে এতটাই পাওয়ার, এত বেশি পাওয়ারফুল ভয়েস ছিল, কি বলবো, খুবই সুন্দর, খুবই সুন্দর। সো এই ছিল ভিডিও, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। সো বাই বাই।